সরকারকে কে চাপ দিচ্ছে, কেন চাপ দিচ্ছে? নির্বাচন কমিশনকে কে চাপ দিচ্ছে, কেন চাপ দিচ্ছে? সরকার কি কাউকে তোয়াক্কা করছে অথবা নির্বাচন কমিশন? এটার উত্তর আমাদের জানা নেই, কিন্তু নাহিদ ইসলাম বলছেন যে একটি দলের পক্ষ থেকে সরকার এবং নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে। নাহিদ ইসলাম একটা কথা বলে রাখি যে এবারের যে সিইসি তিনি কিন্তু অত্যন্ত দৃঢ়চিত্তের মানুষ। হ্যাঁ, কনসিডার করেছে এনসিপিকে, শাপলা কলি দিয়েছে, কারণ এনসিপির যারা নেতা তাদের সাথে একটা জুলাই অভ্যুত্থানের একটা সংযোগ আছে। ফলে রাজনীতির বিভিন্ন অংশ এনসিপির ব্যাপারে তাদের বিরোধিতা থাকলেও জুলাই আন্দোলনের কথা মনে করে অনেকে তাদেরকে কনসিডার করে, বিবেচনা করে। মাহমুদুর রহমান মান্না দেখেন যে তিনি কিন্তু প্রথম চেয়েছিলেন শাপলা, তাকে দেওয়া হয়নি। তিনি বলেছেন যে যদি এনসিপিকে দেওয়া হয় আমি এর বিরোধিতা করব না, কিন্তু আমার একটা বক্তব্য, প্রতিবাদ আমি জানাবো। তো তার মানে কি? তার মানে হচ্ছে এটা হলো জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে। এখন বর্তমান যে সিইসি আছেন তিনি এই এক বিষয়ে কনসিডার করেছেন, কিন্তু তার মানে এই না যে তিনি তাকে দিয়ে যা খুশি তাই করানো যাবে। এটা কিন্তু মনে করলে ভুল হবে। এবং আমার ধারণা এখন পর্যন্ত যে সিইসি তার সঠিক অবস্থানেই আছেন। এখন নাহিদ ইসলাম তারা প্রথমত এই নির্বাচন কমিশন বাতিল, এই নির্বাচন কমিশন সংস্কার অনুযায়ী গঠিত হয়নি, এটাকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বলছে এনসিপির পক্ষ থেকে। অনেক বলা হয়েছে, বিশেষ করে তারা শাপলা প্রতীকের ব্যাপারে খুবই ক্ষুব্ধ ছিল। তো আজকে দেখলাম যে তারা যেই বলছে যে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে। কি চাপ? যে ওই যে দলগুলো জোটে গেলেও দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এরকম যে আরপিওর একটা সংশোধনী হয়েছে, সেটা যাতে মানে বহাল থাকে, যাতে নির্বাচন কমিশন বা সরকার এটা অ্যাকসেপ্ট না করে, সেটার জন্য বলা হচ্ছে। কিন্তু এটা তো উচ্চ আদালতে রিট হয়েছে, সেই রিটের ব্যাপারে শোকজ করা হয়েছে বা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে কেন দলগুলো জোটে গেলে মানে জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে না। তো পুরো এটা আইনগত ব্যাপার, এটা আর নির্বাচন কমিশন বা সরকারের বিষয় না। যদি কোর্ট যদি নির্বাচন কমিশন বা সরকারের কথা শুনে যদি তারা কনভিন্স হয়, তাহলে তো এই রিটটা খারিজ করে দিল। আর যদি কনভিন্স না হয়, তাহলে তারা বলতে পারে যে হ্যাঁ দেওয়া হোক জোটের প্রতীক, যেটা ধানের শীষ নির্ধারণ করে ধানের শীষ। মোট কথা এনসিপি চায় যে তারা তাদের প্রতীকে নির্বাচন করতে, এবং অন্য দলকেও তারা সেটাকে উদ্বুদ্ধ করছে। এবং যখন আরপিও সংশোধন করা হয় তখন সেটাই বলা হচ্ছে যে মানে দলগুলো যদি নিজ নিজ প্রতীকে নির্বাচন করে তাহলে সেই দলগুলোর শক্তিশালী হবে, অন্য কোনো দলের কথা শুনতে হবে না। তো এই কনসেপ্ট থেকে মূলত দলগুলোকে একটু শক্তিশালী করার উদ্দেশ্য নিয়েই আরপিওতে এই সংশোধনী আনা হয়েছে। এখন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা জোট করেছে তারা চায় যে বড় দলের প্রতীক নিয়ে তারা নির্বাচনে লড়তে। তো এটা হচ্ছে একটা এখন পুরোটাই বিচারিক বিষয়। কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনকে আবার কারা চাপ দিচ্ছে? নির্বাচন কমিশনের তো এনসিপিও কম চাপ দেয়নি যে তাদের শাপলা প্রতীক দেওয়ার জন্য। তো সবাই যার যার বক্তব্য দেবে, সেটাকে চাপ হইতে পারে অথবা দাবি হিসেবে আসতে পারে। তো এরকম তো চাপের মুখে এখন তো সবকিছুই নির্বাচন কেন্দ্রিক যা যা কর্মকাণ্ড সবই তো এখন নির্বাচন কমিশনকে ঘিরেই হবে। অভিযোগ পাল্টা অভিযোগ সেগুলি চলবে। তো সেগুলি তো চাপ বলে এটাকে এটা মনে করার কোনো কারণ নেই যে চাপ দিলেই ওই চাপের পক্ষে কথা বলবে। যেমন এখন সবাই কি বলবে যে এনসিপি চাপ দিয়ে তাদের শাপলাকলিটা আদায় করেছে। তো যদি এটা সত্য হয়ে থাকে তাহলে অন্য পক্ষ চাপ দিয়ে যার যার সুবিধা মতন তারা প্রতীক নেবে, কেউ দলের প্রতীক নেবে, কেউ জোটের প্রতীক নেবে। তো এইগুলি আসলে আমার ধারণা যে এই কথাগুলো যত আসবে, বিশেষ করে এখন সবকিছু নির্বাচন কমিশন কেন্দ্রিক, নির্বাচন কমিশনকে যদি রাজনৈতিক দলগুলো বিতর্কিত করে তাহলে নির্বাচন মানে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা
মানে দুরূহ হবে এবং একই সঙ্গে নির্বাচন কমিশন সম্পর্কে একটা পারসেপশন খারাপ হবে। আর এগুলি হলে নির্বাচনের পরিবেশটা আসলে ঘোলাটে হয়ে যাবে দর্শক।